দল নিরপেক্ষ সরকারের দাবিতে টানা ৩ দিনের হরতাল দেখেছে ১৮ দলীয় জোট। সকাল থেকেই রংপুর নগরীর বিভিন্ন পয়েন্টে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। আপনি নিশ্চিত ছবিতে দেখতে পাচ্ছেন আমি এখন শহরের গুরুত্বপূর্ণ জায়গা পায়রা চত্বরে অবস্থান করছি। আজকে সকাল থেকেই ১৮ দলীয় জোটের প্রথম হরতালে টান টান উত্তেজনা বিরাজ করছে রংপুর নগরীতে। সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীরও ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। আপনি ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ১৮ দলীয় জোটের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু আমার পেছনে সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়েছে। একটু আগে এই রাস্তা দিয়ে তারা মিছিল করেছে। আজকের এই হরতাল সম্পর্কে আমরা এখন কথা বলবো রংপুরের যুব দলের সভাপতি রইস আহমেদের সাথে। আচ্ছা, এই যে হরতাল, এই হরতালটাকে আপনারা কিভাবে দেখছেন? না, হরতাল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দাবিতে সারা বাংলাদেশে যেভাবে হরতাল হচ্ছে, রংপুরে মানুষ আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সম্পূর্ণ দোকানপাট বন্ধ রেখেছে, গাড়ি ঘোড়া সম্পূর্ণ চলাচল বন্ধ রেখেছে, বন্ধ করে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে অংশগ্রহণ করে তারা হরতাল পালন করছে। আচ্ছা, এই যে হরতালে এর আগে আমরা দেখেছি যে হরতালে এত ব্যাপক আকারে নাশকতা বা বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি যে বেশ কিছু ঘটনা কিন্তু ঘটছে। এর পেছনে কি কারণ থাকতে পারে বলে আপনি তৃণমূলের নেতা হিসাবে মনে করেন? আসলে বিষয়টা এমন অবস্থা হয়েছে, যেমন আমরা স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছি, এখন যদি আপনার পুলিশ প্রশাসন এবং আওয়ামী লীগের লোকজন এসে যদি আমাদেরকে বাধা সৃষ্টি করে, তাহলে একটি পর্যায়ে যে একটা হিচিংয়ের সম্ভাবনা হয়ে যায়, সেজন্য হিচিংটা হচ্ছে। তা আমি মনে করি পুলিশ প্রশাসন এবং আওয়ামী লীগের যারা সরকারি দল, তারা যদি কোনো আমাদেরকে ডিস্টার্ব না করে, আমরা যেভাবে হরতাল পালন করছি সেইভাবে হরতাল করলে সংশোধিত এখানে কোনো কারণ হতো না আর কি। আপনি শুনছিলেন যে যুবদলের নেতাকর্মীরা এভাবেই তাদের মতামত ব্যক্ত করছে। এর আগে রংপুর নগরীতে সকালের দিকে জেলা যুবদল এবং বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে। এছাড়া রংপুর নগরীর সুপার মার্কেটের সামনে যুবদল এবং স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতাকর্মীরা বেশ কয়েকটি ককটেল তারা ফাটায়। এছাড়া আজকে সকাল থেকেই কিন্তু রংপুর নগরীতে দোকানপাট অনেকটা বন্ধ আছে, তবে রাস্তায় কিছু রিক্সা এবং অটোরিক্সা চলাচল করছে, কিন্তু দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করছে না। রংপুর থেকে শাহবাজিদ আহমেদ, ৭১। ওকে।